প্রায় আমরা বলি, আমাদের আমির জামাতও বলেন যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক এই ভূমিকাটা আমরা বিরোধী দলে পালন করছি। ফলে কোনো হটকারিতা, জ্বালাও পোড়াও, ভাঙচুর, হরতাল, মানুষ তো লোকেরা বলে যে বিরোধী দলের কই খুব তো কিছু দেখি না। তা আমরা গঠনমূলক করতে গিয়েই তো আমরা এইসব সমালোচনার সম্মুখীন হচ্ছি। তার অর্থ এটাও তো সরকারকে আমরা দেশ গঠনে সাহায্য করছি। আমরা তো সেই নির্বাচনের ফলাফল নিয়ে যে বিতর্ক, ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন থেকে শুরু করে এই 6 মাসের প্রত্যেকটি কাজে আগের মতো বিরোধী দলীয় চরিত্র, সেই ব্যাড কালচার যদি আমাদের থাকতো, বহু কিছু এদেশে অরাজকতা হতো। আমরা সেই পথে কিন্তু হাঁটিনি। তো এটা কি কপারেশন নয়? আমরা গঠনমূলকভাবে এখন রাষ্ট্র যাদের দায়িত্বে, বাজেট যাদের হাতে, টাকা হাতে, জনদুর্ভোগ আর রাষ্ট্র তো চালাবেন তারা, আমরা গাইড দিতে পারি, সাহায্য করতে পারি, সহযোগিতা দিতে হবে। আমরা করে যাচ্ছি। হ্যাঁ, জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করি তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। এই যে বললাম রে ভাই, রেকর্ড জামাত তো সরকারে নাই যে জামাত বাস চালু করে দেবে। আর একটা কথা হচ্ছে যে এই সংকট আলোচনার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন, সেখানে এটা ডিসকাস হবে। আছে তো না, আমাদের বিরোধী দলের উপরে মারপিট, রক্তাক্ত, আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে ভাই। করছে না মানে কি? এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমাদের আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই, দিব্যি তিনি একটা কাজ সেরে যাচ্ছেন, সামনে পিছিয়ে পুলিশ প্রোটেকশন। মাসুম মোস্তফা নেত্রকোনা। ফলে এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন, 6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে। না, ওদের হচ্ছে কল্যাণের অংশ থেকে 1 লাখ 1.5 লাখ করে দিচ্ছে 1 কোটি টাকার মধ্যে। না না, এটাকে আপনি ধর্তব্যের মধ্যে ধরবেন না। এইটাই তো, তাও দলীয়করণ, ওই বিএনপি করা লাগবে টাকা পাইতে গেলে। এই পর্যন্তই থাকেন, আমাদের সেই কার্যক্রম অনুযায়ী পর্যবেক্ষণ